নমস্কার, আবারও আরেকটি নতুন রেসিপির সাথে কারি পাতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি বিউলির ডালের বড়ি দিয়ে লাউ পোস্ত। চলুন দেখে নিই এটা বানাতে কি কি লাগছে। প্রথমেই লাগছে লাউ, কাঁচা লঙ্কা, আমি এখানে কিছু পাকা লঙ্কা নিয়েছি, বিউলির ডালের বড়ি, পোস্ত, সামান্য চিনি, একটা টমেটো নিয়েছি, সাথে নিচ্ছি দুটো আলু, শুকনো লঙ্কা, আর নিচ্ছি সর্ষে বাটা। এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা নাও রাখতে পারেন। ফোড়নের জন্য নিচ্ছি 5 ফোড়ন আর স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল তো থাকছেই। নিরামিষী রান্নাটা বানানো তো খুবই সহজ এবং গরম ভাতের সাথে খেতেও অপূর্ব লাগে। যেহেতু আমি শিলনোড়াতে পোস্তটা বাটছি না, মিক্সিতে বাটবো, তাই পোস্তটা আগে শুকনো অবস্থাতেই মিক্সিতে কিছুক্ষণ গ্রাইন্ড করে নেব। এতে পোস্তটাতে দানা দানা ভাবটা কম থাকে। এবার এর মধ্যে অ্যাড করছি একটা শুকনো লঙ্কা ও ঝালের জন্য কাঁচা ও পাকা লঙ্কা। আমি ঝাল একটু বেশি খাই বলে ঝালটা বেশি পরিমাণে দিচ্ছি, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ঝাল দেবেন। এবার এটাতে সামান্য জল অ্যাড করে পোস্তটা ভালোভাবে বেটে নেব। পোস্ত বাটা আমাদের একদম রেডি। চলুন এবার কাটাকাটির কাজগুলো করে নিই। এখানে আমি লাউ কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটু জিরিজিরি করে কাটলেই ভালো, তাতে রান্নাটা খুব অল্প সময়েই হয়ে যায়। আলু ডুমো করে কেটে নিয়েছি ও কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। আসলে রান্নার জোগাড়গুলো করে রাখলে পরবর্তীকালে রান্না করতে একটুও সময় লাগে না। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে বড়িগুলো ভেজে নেব। বড়ি ভেজে তুলে নিয়েছি। ভেজে রাখা বড়িগুলোর মধ্যে কিছু বড়ি আমি হামালদিস্তার সাহায্যে সামান্য একটু ক্রাশ করে নেব, যাতে সেটা ক্রাঞ্চি ও মুখে পড়লে খেতে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ও কিছু বড়ি আমি গোটাই রাখবো। এবার কড়াইয়ে সেই একই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো অল্প নুনের সাহায্যে লাল লাল করে একটু ভেজে তুলে নেব। সেই তেলের মধ্যেই এবার ফোড়নের জন্য ব্যবহার করছি 5 ফোড়ন ও চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করব জল ঝরিয়ে রাখা লাউ। এর মধ্যে 1 চামচ মতো নুন অ্যাড করে লাউটা একটু সাঁতলে নেব। লাউটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর সেটা চাপা দিয়ে রান্না হতে দেব কিছুক্ষণ, ওই ধরুন 5-7 মিনিট। ঢাকা খুলে দেখব যে লাউ প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে, আশা করি দেখতেই পাচ্ছেন। এবার তার মধ্যে অ্যাড করব টমেটো কুচি ও হালকা রঙের জন্য ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অনেকে পোস্তর রং লাল পছন্দ করেন না, তারা সেক্ষেত্রে লঙ্কার গুঁড়ো স্কিপ করবেন। সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা আলু। এবার ভালোভাবে সবটা মিশিয়ে একটু কষিয়ে রান্না করে নেব। এখানে সর্ষে বাটাটা যেটা আমি ইউজ করছি এটা পুরোপুরি একটা অপশনাল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এখানে মশলাটা একটু শুকনো লাগছিল বলে আমি সামান্য পোস্তর বাটি ধোয়া জলটা ইউজ করেছি। হ্যাঁ, সর্ষে বাটার যে কথাটা বলছিলাম, ওটা আমার মায়ের একটা ট্রিকই বলতে পারেন। আমার মা ওটা আমাকে শিখিয়েছে, যে কোনো পোস্তর রান্নাতে যদি সামান্য ওই সর্ষে বাটার জলটা দেন তাহলে কিন্তু টেস্টটা একেবারে পাল্টে যায় এবং খুব ভালো লাগে। যাই হোক,
ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে এবারে অ্যাড করব পরিমাণ মতো পোস্ত। এক্ষেত্রে যে যতটা পোস্ত দিতে চান দিতে পারেন, আমি এখানে 4 চামচ ইউজ করেছি। পোস্তটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন লাউ ও আলু পুরোপুরি সেদ্ধ হয়েই এসেছে। এই পর্যায়ে এসে আমার মনে হয়েছে নুন একটু কম আছে, তাই আমি পরিমাণ মতো নুন ও সামান্য 1 চিমটে চিনি ইউজ করেছি। এবারে যে সর্ষে বাটাটা নিয়েছি সেটাতে জল মিশিয়ে সেটা ভালোভাবে একটু গুলে নেব ও জলটা সম্পূর্ণ ছেঁকে নেব। সর্ষে বাটাটা ইউজ হবে না, শুধুমাত্র সর্ষে বাটার যে জলটা আমি ছেঁকে নেব সেটা পোস্ততে ইউজ করব। এটা আমার মা আমাকে শিখিয়েছে। বিশ্বাস করুন, একবার আপনারাও ট্রাই করে দেখবেন, পোস্তর স্বাদটাই পাল্টে যায়। পোস্ত বলা ভুল, যে কোনো পোস্ত দিয়ে যে কোনো কিছু রান্না যদি করেন সেক্ষেত্রে যদি এটা করতে পারেন তো দেখবেন পুরো রান্নার স্বাদটাই বদলে যায়। জলটা অ্যাড করে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। পোস্তটা আমাদের প্রায় কমপ্লিট। এবারে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। নামিয়ে নেব এবার পোস্তটা। নামাবার আগে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে বড়ি ও সর্ষের তেলটা মিশিয়ে ঢাকা দিয়ে একটু রেখে দেব। ব্যাস রেডি আমাদের পোস্ত। গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, খেতে অপূর্ব লাগে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দেবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।